3D স্ট্রেট লাইন ইন 3D যত ফর্মুলা আছে আমরা একটা ভিডিওতে অ্যাট এ গ্ল্যান্স দেখে নেবো, যাতে এক্সামের সময় ফর্মুলাগুলো জাস্ট একবার রিভিশন করতে 2x স্পিডে দেখে নেব, যাতে রিভিশন করতে ইজি হয়। ফার্স্ট, স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ভেক্টর ফর্ম, দুটো করে ফর্ম হয়, একটা ভেক্টর ফর্ম, একটা কার্টেসিয়ান ফর্ম। দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট হুজ পজিশন ভেক্টর ইজ a and the line parallel to the vector is b. Equation of the line is r vector equal to a plus lambda b, where lambda is scalar. যদি কোনো একটা স্ট্রেট লাইন কোনো একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা কোনো ভেক্টর বি এর সাথে প্যারালাল, তখন তার ইকুয়েশনটা হবে, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ভেক্টর ইকুয়েশন আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি। দিস ইজ দ্য ওয়ান vector equation. The equation of the straight line passing through two fixed points whose position vector is a vector and b vector, then equation of the line is r vector equal to a plus a vector plus lambda into b minus a vector. যখন কোনো একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করবে যাদের পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তখন স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হবে আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা ইন্টু বি মাইনাস এ ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টর ফর্ম। Then the Cartesian form. What is the Cartesian form? Cartesian form. The equation of the straight line through a fixed point x1, y1, z1 with direction ratio a, b, c. Direction ratio. Then equation of the line is x minus x1 by a equal to y minus y1 by b, z minus z1 by c. This is the called symmetric form of the given straight line. This is symmetric form. কোনো একটা স্ট্রেট লাইন যদি পার্টিকুলার কোনো একটা পয়েন্ট দিয়ে x1, y1, z1 পয়েন্ট দিয়ে পাস করে এবং স্ট্রেট লাইনটা যদি দিক অনুপাতগুলো এ বি সি হয়, তখন স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি। এটাই হলো সরলরেখার প্রতিসম আকার। তাহলে প্রতিসম আকারে যখন ট্রান্সফার করতে হবে কোনো সরলরেখার সমীকরণকে, তখন আমাকে এই ফর্ম্যাটে আনতে হবে, দ্যাট ইজ এক্স ওয়াই জেডের কোপিসিয়েন্টগুলো আমার এখানে কত আছে, সব পজিটিভ ওয়ান আছে, তাহলে আমাকে সিমেট্রিক ফর্মে ট্রান্সফার করে নিতে হবে। 2 পয়েন্ট ফর্মুলা। হোয়াট ইজ দ্য 2 পয়েন্ট ফর্মুলা? যখন কোনো একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, দ্যাট ইজ একটা পয়েন্ট x1 y1 z1, একটা পয়েন্ট x2 y2 z2, দেন ইকুয়েশন অফ দ্য লাইন ইজ x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। দিস ইজ দ্য 2 পয়েন্ট ফর্মুলা ইন 3D। দেন পরের দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন? দুটো ফর্ম, ভেক্টর ফর্ম হতে পারে, কার্টেসিয়ান ফর্ম হতে পারে। ভেক্টর ফর্মে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন, সাপোজ r1 ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা b1, দ্যাট ইজ দিস স্ট্রেট লাইন পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট হুজ পজিশন ভেক্টর ইজ a1 and parallel to the vector is b1. This straight line r2 vector equal to a2 plus mu into b2. This straight line passing through a fixed point whose position vector is a2 and parallel to the vector is b2. Then if the angle between two lines is theta, then cos theta equal to b1 dot b2 by mod b1 mod b2. Here two cases arise. Two straight line are perpendicular to each other and parallel to each other. যখন দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে তখন থিটা ইকুয়াল টু পাই বাই টু, that is two line perpendicular to each other, theta equal to pi by 2, that is cos pi by 2 equal to 0, that is b1 dot b2 equal to 0. that is দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার দেখাতে হয় তাহলে ভেক্টর ফরম্যাটে b1 ভেক্টর আর b2 ভেক্টর ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 হয়, সেখান থেকে আমরা বলতে পারবো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার। দুটো লাইন প্যারালাল হয়, অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, that is theta equal to 0, two line parallel to each other, that is b1 vector আর b2 vector parallel, that is দুটো ভেক্টর প্যারালাল হলে আমরা যে কোনো একটা ভেক্টরকে আরেকটা স্কেলার মাল্টিপল ফরম্যাটে লিখতে পারি, that is b1 equal to lambda into b2 or b2 equal to mu into b1. lambda or mu is another two constant. This is the vector form. Then Cartesian angle between two line in Cartesian form, if the equation of the line in this form, first equation is x minus x1 by a1 equal to y minus y1 by b1, z minus z1 by c1, x minus x2 by a2, y minus y2 by b2, z minus z2 by c2. Then if theta is the angle between two lines, then cos theta equal to a1 a2 plus b1 b2 plus c1 c2 by
root under a1 square plus b1 square plus c1 square into root under a2 square plus b2 square plus c2 square. Very important formula. Angle between two lines in Cartesian form. Here, when two lines perpendicular to each other, that is two line, that is theta equal to pi by 2, then কন্ডিশান দুটো স্ট্রেট লাইনকে তাহলে যদি পারপেন্ডিকুলার দেখাতে হয় আমাকে কী দেখাতে হবে, দুটোর স্ট্রেট লাইনের ডিরেকশান রেশিওগুলোর প্রোডাক্টের সামটামা জিরো, দ্যাট ইজ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু জিরো। অ্যাট ফার্স্ট আমাকে লাইনগুলোকে সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করতে হবে, দ্যাট ইজ সিমেট্রিক ফরম্যাটে ট্রান্সফার করার পর লাইনগুলোর রেশিও পেয়ে যাবো। ডিরেকশান রেশিও পেয়ে গেলে আমরা স্ট্রেট লাইনগুলোর পারপেন্ডিকুলার কন্ডিশান আমরা অ্যাপ্লাই করবো, সেখান থেকে যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু বের করতে দিতে পারে, বের করে নিতে পারবো। When two lines are parallel to each other, then theta equal to 0. That is, what is the condition? This is the condition. a1 by দুটো লাইন যদি প্যারালাল হয়, a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2. This is the angle between Cartesian form and vector form. Then this is the important result. দুটো এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা দুটো স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার এবং স্ট্রেট লাইনটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট হুজ পজিশন ভেক্টর ইজ আলফা অ্যান্ড পারপেন্ডিকুলার টু বোথ দ্য স্ট্রেট লাইন r1 ভেক্টর ইকুয়াল টু e1 প্লাস ল্যামডা b1, r2 ভেক্টর ইকুয়াল টু ল্যামডা in plus b2. This line passing through a point whose position vector is a1 and parallel to the vector is b1. This line passing through a point a2 and parallel to the vector b2. This line parallel to b1, this line parallel to b2. Now we find the line which is perpendicular to r1 and r2 and passing through a fixed point whose position vector is alpha. Then the required line is r vector equal to alpha plus mu into b1 cross b2. That is, this is b1 vector, this is b2 vector. Then the equation of the required line is this. ফার্স্ট আমাকে ক্যালকুলেট করে নিতে হবে b1 ক্রস b2, দেন r ভেক্টর ইকুয়াল টু আলফা প্লাস মিউ ইন্টু b1 ক্রস b2. পয়েন্ট অফ হাউ টু দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে কি না কীভাবে আমরা চেক করব, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন সাপোজ এই ফর্ম্যাটে দেওয়া থাকবে, x মাইনাস x1 বাই a1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b1, z মাইনাস z1 বাই c1, x মাইনাস x2 বাই a2, y মাইনাস y2 বাই b2, z মাইনাস z2 বাই, সাপোজ এটাকে উল্টো ল্যামডা ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো ল্যামডার ফরম্যাটে, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু পেয়ে গেলাম। আবার এটাকে সাপোজ মিউ ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো মিউয়ের ফরম্যাটে পেয়ে গেলাম। তাহলে যে পয়েন্টে দুটো লাইন ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে অবশ্যই দুটো লাইনের এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট ইকুয়াল হবে। এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেটকে যদি ইকুয়াল করা হয় তাহলে ল্যামডা আর মিউ দিয়ে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে যাব। ল্যামডা মিউ দিয়ে তিনটে ইকুয়েশন পেয়ে গেলে আমরা এনি টু ইকুয়েশনকে সলভ করব, তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো দুটো ইকুয়েশনকে সলভ করে ল্যামডা মিউয়ের ভ্যালু পেয়ে যাব। ল্যামডা মিউয়ের ভ্যালু পেয়ে যাওয়ার পর থার্ড ইকুয়েশন যেটা পড়ে থাকছে আমাদের, ল্যামডা মিউয়ের যে ভ্যালুটা পেলাম সেটা যদি থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট টু ইচ আদার। যদি ইন্টারসেক্ট করে তাহলে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাওয়া যাবে। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা আইদার ল্যামডার ভ্যালু বসাতে পারি বা মিউয়ের ভ্যালু বসাতে পারি, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করে নিতে পারবো। আর যদি না ল্যামডা আর মিউয়ের ভ্যালুটা যেটা বের করলাম সেটা যদি থার্ড লাইনকে স্যাটিসফাই না করে তাহলে দুটো স্ট্রেট লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না। আর যদি করে তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাবে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য প্রসেস হচ্ছে এটা। এরপরে দেখে নেবো আমরা কোনো পয়েন্টের গিভেন স্ট্রেট লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কীভাবে মেজার করব, তার জন্য কনসেপ্ট একটু দেখে নেব। এগুলো কোনো তো ফর্মুলা হয় না। ফাইন্ড দ্য ইমেজ অফ এ পয়েন্ট অফ দ্য গিভেন পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ গিভেন লাইন। সাপোজ দিস ইজ দ্য গিভেন লাইন, আর আমাদের ফাইন্ড করতে হবে আলফা বিটা গামা পয়েন্টের ইমেজ পয়েন্ট। কীভাবে বের করব ইমেজ পয়েন্ট? ইমেজ পয়েন্ট বের করার জন্য সাপোজ আমরা ধরে নিচ্ছি হচ্ছে দিস ইজ দ্য গিভেন লাইন। গিভেন লাইনের উপর সাপোজ আমরা ফুটের কোঅর্ডিনেটটা বের করতে চাই, পাদবিন্দু স্থানাঙ্কটা বের করতে চাই, তাহলে এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপর লাই করছে। তাহলে স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট প্যারামেট্রিক ফরম্যাটে ধরে নিতে পারবো। প্যারামেট্রিক ফরম্যাটে প্রথমে পেয়ে গেলাম। তাহলে দিস ইজ দ্য পয়েন্ট গিভেন পয়েন্ট পি আর দিস ইজ দ্য কনসিডার পয়েন্ট কিউ। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেছি বলতে পি আর কিউ বিন্দুর সংযোগ সরলরেখা ডিরেকশান রেশিওগুলো বের করে নিতে পারবো।
PQ লাইন আর গিভেন লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, পারপেন্ডিকুলারের কন্ডিশন অ্যাপ্লাই করব, দুটোর ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সাম 0 হবে, সেখান থেকে ল্যামডা কনস্ট্যান্টটার ভ্যালু পেয়ে যাব। তাহলে ফার্স্ট ফুটের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। দেন আমরা ইমেজ পয়েন্টটা কনসিডার করলাম। ইমেজের কনসেপ্ট কি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইমেজ? সাপোজ আমরা স্ট্রেট লাইনটাকে যদি মিরর হিসাবে কনসিডার করি, প্রপার্টিকে পার্টিকেল থেকে মিররের ডিস্টেন্স, মিরর থেকে ইমেজের ডিস্টেন্স সেম হবে, দ্যাট ইজ পি পয়েন্ট গিভেন কিউ পয়েন্ট আমরা ফাইন্ড করে নিচ্ছি, আর পয়েন্টের কোঅর্ডিনেট দ্যাট ইজ কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ পি অ্যান্ড আর। দেন মিড পয়েন্টের প্রপার্টি অ্যাপ্লাই করলে সাপোজ আমরা এই পয়েন্টটাকে সাপোজ XYZ ধরে নিতে পারি, দেন মিড পয়েন্টের প্রপার্টি অ্যাপ্লাই করব, দেন ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যতগুলো টাইপের কোশ্চেন হয় আমি একটা ভিডিওতে সলভ করে রাখছি, সেটা একবার দেখে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন। শর্টেস্ট ডিস্টেন্স দুটো টাইপের লাইন হতে পারে, স্কিউ লাইন অ্যান্ড প্যারাল লাইন। ফর স্কিউ লাইন হোয়াট ইজ স্কিউ লাইন? Two line are said to be skew line if they are non-parallel and non-intersecting. 3 ডাইমেনশনে দুটো লাইনকে স্কিউ লাইন বলবো যদি তারা ইন্টারসেক্টও না করে, পরস্পরকে ছেদও না করে, আর পরস্পর সমান্তরালও না হয়, তখন দুটো লাইনকে স্কিউ লাইন বলবো। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন? সাপোজ দিস ইজ দ্য ইকুয়েশন 1 ইকুয়েশন, দিস ইজ দ্য another equation, distance between two line. This line is perpendicular to both the line, shortest distance. This is perpendicular to this line and this is perpendicular to this line. Then shortest distance between two line is for skew line a2 minus a1 dot b1 cross b2 by mod of b1 cross b2. এবার ডিস্টেন্স বলতে অলওয়েজ পজিটিভ ভ্যালু, তাহলে এই ডট প্রোডাক্টের ভ্যালুটা পজিটিভ নেগেটিভ আসতে পারে, বাট ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হবে, সেই জন্য আমরা হোল মড একটা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ a2 minus a1 dot b1 cross b2 by mod of b1 cross b2. দিস ইজ দ্য ইকুয়েশন। সবসময় আমরা ভেক্টর ফরম্যাটেই শর্টেস্ট ডিস্টেন্স বের করব। কার্টেসিয়ান ফরম্যাটে বের করতে পারি, কিন্তু ফর্মুলাটা বহুত লেন্দি। আমরা কার্টেসিয়ানে থাকলে দেখে আমরা তো ভেক্টর ফর্ম ট্রান্সফার করে নিতে পারবো। ট্রান্সফার করে নিলে তাহলে a1 ভেক্টর b1 ভেক্টর a2 ভেক্টর b2 ভেক্টর পেয়ে যাবো। দেন দিস ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা শর্টেস্ট ডিস্টেন্সের ভ্যালু পেয়ে যাবো। This is the for skew line. For parallel line ডিস্টেন্স দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ কী থাকবে? সেম থাকবে। সাপোজ দিস ইজ দ্য ইকুয়েশন অফ r1 equal to a1 plus lambda b. This is passing through the point a whose position vector is a1 and parallel to the vector b. This line parallel to the vector b, অবশ্যই তাহলে পরের লাইনটাও কী হবে? প্যারালাল টু দ্য ভেক্টর বি, দ্যাট ইজ আর নেক্সট লাইনটা r2 ভেক্টর ইকুয়াল টু a2 প্লাস মিউ ইন্টু বি, দ্যাট ইজ দুটোর ক্ষেত্রে বি ভেক্টরটা কী থাকবে? আইদার সেম থাকবে, আইডেন্টিক্যাল থাকবে, বা স্কেলার মাল্টিপল ফরম্যাটে দেওয়া থাকবে। তাহলে এক্সামের সময় আমাকে প্রথমে চেক করতে হবে লাইনটা স্কিউ লাইন আছে না প্যারালাল লাইন আছে। স্কিউ লাইনের জন্য অ্যানাদার ফর্মুলা, প্যারালাল লাইনের জন্য অ্যানাদার ফর্মুলা। তাহলে কীভাবে চেক করব? আইদার দেখবো বি ভেক্টরটা আইডেন্টিক্যাল আছে কি না, বা স্কেলার মাল্টিপল ফরম্যাটে আছে কি না। দেন তাহলে এখানে বি ভেক্টর, তাহলে প্যারালাল লাইনের জন্য ফর্মুলা কি? শর্টেস্ট ডিস্টেন্সের মড অফ a2 minus a1 ক্রস বি। তাহলে a2 minus a1 একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টরই আসবে, ভেক্টর দ্যাট ইজ মড ভ্যালু, তার মড ভ্যালু বাই মড বি। তাহলে প্যারালাল লাইনের জন্য শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। দেন দুটো স্ট্রেট লাইন কোপ্লেনার হবে কখন? বা দুটো স্ট্রেট লাইন 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন যেখানেই বলি, যদি কোপ্লেনার হয় তারা অবশ্যই কী হবে? ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট করলে ইন্টারসেক্টিং 3 ডাইমেনশনের দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেক্টিংয়ের কন্ডিশান বা কোপ্লেনারিটির কন্ডিশান, this is the if the equation of the line in this form x minus x1 by a1 equal to y minus y1 by b1 equal to z minus z1 by c1, this is the first line, and x minus x2 by a2 equal to y minus y2 by b2 equal to z minus z2 by c2, this is the equation of the second line. Then two line will be coplanar if and only if determinant of x2 minus x1
रो वाइज y2 माइनस y1 z2 माइनस z1 a1 b1 c1 a2 b2 c2 ইকুয়াল টু জিরো। এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে দুটো স্ট্রেট লাইন কোপ্ল্যানার হবে, বা কোপ্ল্যানারের কন্ডিশান যদি কোনো স্কেলার লাগানো থাকে এখানে কোপ্ল্যানার ওই স্কেলারটার ভ্যালু এই কন্ডিশান থেকে বের করে নিতে পারবো। তাহলে ভ্যালুগুলো কোথা থেকে পাবো? এই লাইনটা পাস করছে x1 y1 z1 পয়েন্ট দিয়ে, এই লাইনটা পাস করছে x2 y2 z2 পয়েন্ট দিয়ে। তাহলে এখানে ফার্স্ট রোটা x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 a1 b1 c1 ইজ দ্য দিক অনুপাত ডিরেকশন রেশিও অফ দ্য ফার্স্ট লাইন, সেটা সেকেন্ড রোডতে বসালাম। a2 b2 ইজ দ্য ডিরেকশন রেশিও অফ দ্য সেকেন্ড লাইন, এটা থার্ড রোডতে বসালাম। দেন দিস ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, এখান থেকে ভ্যালু পেয়ে যাবো। দিস ইজ দ্য all formula of sufficient formula for board exam.